জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে চাওয়ায় পিরোজপুরের সুখরঞ্জন বালিকে গুম ও নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে বালি নিজেই এই অভিযোগ করেন। এতে শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ ৩২ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, গুম করে তাকে বিএসএফের হাতে তুলে দেয় গোয়েন্দা পুলিশ। যুদ্ধাপরাধের অভিযোগে তখন দেলোয়ার হোসাইন সাঈদী সহ শীর্ষ জামাত নেতাদের বিচার করছিল আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধে পিরোজপুরের বিশাবালী হত্যায় সাঈদীর বিরুদ্ধে তার ভাই সুখরঞ্জন বালিকে সাক্ষ্য দিতে নানা হুমকি ধমকি দিয়েও ব্যর্থ হয় প্রসিকিউশন। উল্টো সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে চান তিনি। এজন্য ২০১২ সালের ৫ নভেম্বর আইনজীবীর সাথে ট্রাইব্যুনালে এলে গেট থেকে সাদা পোশাকের পুলিশ তাকে গুম করে নিয়ে যায়। ২ মাস ১৭ দিন চোখ বেঁধে রাখার পর সীমান্তে ভারতের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। সেদেশে ৫ বছর জেলে ছিলেন তিনি। ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে এই ঘটনা তুলে ধরেন সুখরঞ্জন বালি। আমার দুইজনে হাত ধরে টানিয়ে নিয়ে বিএসের হাতে দেশে দেওয়ার পর বিএসএ আমার 2 কান পাশে মারছে, এই জায়গায় মারি গিয়া এখন লাথি দেশে এই হেঁটে বিএসএন এখন বৈকারি অফিসের ভিতরে অফিসে নিয়ে পিডুরা দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা গিয়েছিলাম। এই ধরনের হাতে আমার মাংস নাই, ডাইনেতে জয়েন্ট। গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, কামরুল ইসলাম, রানা দাশগুপ্ত সহ ৩২ জনকে অভিযুক্ত করেছেন সুখরঞ্জন। প্রসিকিউশন জানায়, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলবে তাদের বিচারের আওতায় আনা হবে। আমরা দেখব না যে কে কত বড় পোস্টে ছিলেন, কত বড় পোস্টে আছেন। এখানে যেমন সাবেক প্রধানমন্ত্রী আসামি হয়েছেন, প্রধান বিচারপতিও হতেই পারেন। যদি তার বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায়, যদি আইনমন্ত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়, তদন্ত শেষে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী রিপোর্ট দিলে আইন সেই অনুযায়ী অগ্রসর হবে। দেলোয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে ২০২৩ সালের ১৪ আগস্ট হাসপাতালে মারা যান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।